নমস্কার বন্ধুরা, আমি তুলসী। আমার ইউটিউব চ্যানেল তুলসী ডেইলি লাইভ ব্লগসে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনার সকলেরই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো পাস্তা তৈরির রেসিপিটি। দেখুন, এজন্য আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে নেব। জলটা গরম হলে একটু তাতে দেব পাস্তাটা এখানে সেদ্ধ হতে থাকবে। পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য আমি তাতে দেব সাদা তেল এবং পরিমাণ মতো লবণ। দেখুন, পাস্তাটা আমার ফুটতে শুরু করেছে। পাস্তাটা হয়ে গেলে তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দেব সাদা তেল। তেলটা গরম হতে থাক। এরপর আমি তাতে দেব, আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, যার জন্য আমি তেল দেওয়ার পর আদা রসুন কুচি দিয়ে একটু অল্প করে নেড়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। এখানে বেশি করে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা একটা চাইনিজ রেসিপি। তো এখানে পেঁয়াজ বা অন্যান্য সবজিগুলোকে ভালো করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, অল্প করে শুধু এটাকে ভাজলেই হবে। তো এখানে পেঁয়াজটা ভাজতে থাকুক। যেহেতু আমি উনুনে রান্না করছি, তাই আঁচটা এখানে আমার অল্প আছে, তাই একটু দেরি হচ্ছে। আপনারা অল্প একটু আছে পেঁয়াজটাকে ভাজবেন। সামান্য পরিমাণে একটু এখানে স্বাদ মতো লবণ দেব। আপনারা আপনাদের পাস্তার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে লবণ দেবেন। এবার আমি এখানে দেব গাজর কুচি দিয়ে এবার আমি আবারও একটু নেড়ে নেব। এবার অল্প একটু ভেজে নেব। পেঁয়াজ আর গাজরটাকে অল্প একটু আমি ভেজে নিচ্ছি। এবার এখানে দেব বিনস কুচি। যেহেতু আমার পাস্তার পরিমাণটা একটু অল্প আছে, তাই আমি সেই হিসেবে সবজিগুলো এখানে নিয়েছি। এবার আমি এখানে দেব ক্যাপসিকামগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকাম দিয়ে নাড়তে হবে, নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দেব লঙ্কা কুচি। আমি এখানে 2টা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আবারও সমস্ত উপকরণকে ভালো করে নেড়ে নেব। এরপর দেব কেটে রাখা টমেটো কুচি দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এখানে এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। দেখেছেন, টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দেব টমেটো কেচাপটা একটু বেশি দিবেন। তারপর তাতে দেব সয়া সস, ভিনিগার দিয়ে ভালো করে আমি এটাকে একবার নেড়ে নেব। তারপরে দেব অল্প একটু জল, কারণ পাস্তাটা আমি একটু গ্রেভি খেতে পছন্দ করি, তাই জন্য আমি এখানে একটু জল দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। গ্রেভিটা একটু শক্ত হয়ে আসুক। এই যে দেখেছেন, আমার পাস্তার মশলাটা খুব সুন্দরভাবে হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করব। ভালো করে নাড়াচাড়া করে নেব।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে পাস্তা বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। এরপর যেহেতু এটা পাস্তা, কিন্তু আমি পাস্তা মশলা না দিয়ে আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি, কারণ আমাকে ম্যাগি মশলায় খুবই সুন্দর লাগে, টেস্টি। ম্যাগি মশলা দিয়ে নেব। এবার আবারও একটু একে ভালো করে নেড়ে নেব। আমার পাস্তা এখন পুরোটাই রেডি হয়ে গেছে। একটু চেক করে নেবেন লবণটা কীরকম পরিমাণে আছে। আমার একটু কমে গেছিলো, তাই আমি লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব। আমার পাস্তার রেসিপিটি কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।